ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবারও একটা কারেন্ট অ্যাফেয়ার্স এ ক্লাস নিয়ে এসেছি। তবে আজকে ক্লাস সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস। রেলওয়ে এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। আজকে আমরা যে টপিকটা করব সেটা হলো আমাদের দেশে যতগুলো রাজ্য আছে, যতগুলো অঙ্গরাজ্য আছে, সব রাজ্যের যে মুখ্যমন্ত্রী, যে গভর্নর, লোকসভার কতগুলো সিট আছে, রাজ্যসভার কতগুলো সিট আছে, তার ক্যাপিটাল কোথায়, আজকে পুরোটা সার্জারি করব। তাহলে অবশ্যই সঙ্গে কিন্তু খাতা পেন রাখবে, আর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই করবে। আর এবার তোমার যখন এই পুরো যতগুলো রাজ্য আছে সব যখন মুখ্যমন্ত্রী গভর্নর গুলো একসঙ্গে থাকবে, তাহলে যখন চেঞ্জ হবে একটা একটা করে, তখন তুমি পরবর্তীকালে সেটা কেটে আবার নতুন করে লিখতে পারবে। তাহলে তোমার কাছে কিন্তু পুরোটাই থেকে গেল। তাই খাতায় কিন্তু অবশ্যই নোট করবে, আর পুরো ক্লাসটাই করবে। কোনো জায়গায় টেনে টেনে করবে না, টেনে টেনে করলেই ইনফরমেশন কিন্তু তোমার বাদ চলে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকে ক্লাস। হ্যাঁ, আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আশা করি এরকম ইনফরমেশনের ক্লাস তুমি পাবে না কোথাও, বা আগে কতদিন করোনি। তাহলে চলো শুরু করা যাক আজকে ক্লাস। প্রথম লেখা আছে, টানা তৃতীয়বারের মতো হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কি? তো টানা তৃতীয়বার হরিয়ানা যে মুখ্যমন্ত্রী হয়েছে তার নাম কি? অপশন আছে কে পালানিস্বামী, নায়াব সিং সাইনি, প্রমোদ সাওয়ান্ত, আর হচ্ছে বিজয় রূপানি। তোমাকে বলতে হবে এত সুন্দর হাসি দেখে কে মুখ্যমন্ত্রীর পদ পেল। দেখ, মুখ্যমন্ত্রীর মাত্র একটাই ভ্যাকেন্সি থাকে, সেই পদটা পেয়েও দেখ কত খুশি। তোরা যখন রেলের এই কটা পদের মধ্যে পাবি, তোদের মুখে হাসি ফুটবে অবশ্যই। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হলো অপশন সি। সঠিক উত্তর হলো অপশন সরি অপশন বি, নায়াব সিং সাইনি। অপশন বি হলো সঠিক উত্তর, নায়াব সিং সাইনি। এবার এখান থেকে আরো তো ইনফরমেশন জানতে হবে, না শুধুমাত্র এইটুকু পড়লেই হবে? আরো ইনফরমেশন জানতে হবে, লিখে রাখো। আচ্ছা তোমরা বলো, আর আমি তারপর লিখেও দিচ্ছি। আচ্ছা বলো তো এর ক্যাপিটাল কোথায়? হরিয়ানার বলো তো ক্যাপিটাল কোথায় আছে? হরিয়ানার ক্যাপিটাল কোথায়? বাহ, ভেরি গুড। ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়, ঠিক আছে। হরিয়ানা ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। আচ্ছা, হরিয়ানা এই যে রাজ্যটা কত সালে গঠিত হয়? হরিয়ানার রাজ্যটা বলতো কত সালে গঠিত হয়? একদম পুরো সার্জারি করব, এইটুকু পরে আমরা কোনোদিন শিখিনি, কোনোদিন শিখবো না। হরিয়ানার রাজ্যটা কত সালে গঠিত হয় লিখে রাখো। 1966 সালে গঠিত হয়, 1 নভেম্বর। হ্যাঁ, 1966 সালে 1 নভেম্বর এটা ফরমেশন হয়, এটা গঠিত হয় 1966 সালে ফরমেশন হয়। আচ্ছা, হরিয়ানার রাজ্যপালের নাম কি? রাজ্যপালটা জানতে হবে আমাদের কাছে। গভর্নর কে আছে হরিয়ানার? বলো গভর্নর কে আছে? হরিয়ানার গভর্নর গভর্নর কে আছে? বাহ, ভেরি গুড, লিখে রাখো। বান্দারু দাত্রেয়া। বান্দারু দাত্রেয়া, লিখে রাখো বান্দারু দাত্রেয়া। তাহলে হরিয়ানার গভর্নর হচ্ছে বান্দারু দাত্রেয়া। আচ্ছা, এখান থেকে আরো ইনফরমেশন গ্যাদার করতে হবে, কারণ আমরা পরীক্ষা দেবো, রেলের পরীক্ষা। তো সেজন্য রেলের মতোই ভাবতে হবে। রাজ্যসভার কটা সিট আছে, লোকসভার কটা সিট আছে? তো লিখে রাখো, রাজ্যসভা থেকে সিট আছে 5টা, আর লোকসভা থেকে সিট আছে 10টা। তাহলে এখান থেকে দেখো কি কি জানলাম। হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কি? নায়াব সিং সাইনি। হরিয়ানার গভর্নরের নাম কি? বান্দারু দাত্রেয়া। হরিয়ানার ক্যাপিটালের নাম কি? চণ্ডীগড়। হরিয়ানা কত সালে গঠিত হয়েছিল? 1966 সালে 1 নভেম্বর। আর কি, রাজ্যসভার সিট আছে 5টা, লোকসভার সিট আছে 10টা। এখান থেকে আরো যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা অন্য একদিন আলোচনা করব। সেটা হচ্ছে আগের বারে গ্রুপ ডি তে প্রত্যেকটা শিফটে কোনো কোনো রাজ্যের দিয়ে দিচ্ছিল যে এই রাজ্যের জাতীয় ফুল কি, জাতীয় গাছ কি, জাতীয় পশু কি। সেগুলো শুধু, যেহেতু আজকে এতগুলো কোশ্চেন আছে, ডিসকাস করতে অনেক সময় লাগবে, তো একদিন আমরা প্রত্যেকটা রাজ্যে যেটা স্টেট ফ্লাওয়ার হয়, স্টেট অ্যানিমেল হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। পরে দেখো,
কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে হয়েছে? তাহলে বুঝতে পারছো যে জম্মু কাশ্মীর হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, তো বলতে হবে এখানকার মুখ্যমন্ত্রী কে আছে। ভেরি গুড। আচ্ছা, বলো তো তাহলে এর ক্যাপিটাল কোথায়? জম্মু কাশ্মীরের ক্যাপিটাল কোথায়? জম্মু কাশ্মীরের ক্যাপিটাল কোথায়? ভেরি গুড, সঠিক উত্তর সবাই দিয়েছো। ওমর আব্দুল্লাহ। জম্মু কাশ্মীরের ক্যাপিটাল, না একটু ভুল হচ্ছে। জম্মু কাশ্মীরের ক্যাপিটাল হচ্ছে দুটো, শ্রীনগর আর একটা হচ্ছে জম্মু। হ্যাঁ, দুটো ক্যাপিটাল আমরা বলবো, একটা বলবো শ্রীনগর, একটা বলবো জম্মু। লিখে রাখতে পারো, ক্যাপিটাল হচ্ছে শ্রীনগর একটা, আর এটা কি জম্মু। তাহলে জম্মু কাশ্মীর ক্যাপিটাল হচ্ছে দুটো, একটা শ্রীনগর একটা হচ্ছে জম্মু। আচ্ছা, এখানকার লেফটেন্যান্ট গভর্নর কে আছে? যেহেতু এটা কেন্দ্রশাসিত অঞ্চল, গভর্নর থাকে না, লেফটেন্যান্ট গভর্নর থাকে। বলো এর লেফটেন্যান্ট গভর্নর কে আছে? লেফটেন্যান্ট গভর্নর আছে মনোজ সিনহা। বা সহদেব খুব ভালো প্রস্তুতি করেছে। মনোজ সিনহা, মনোজ সিনহা। বেশ, আর যেটা জানতে হবে এর কতগুলো ডিস্ট্রিক্ট আছে। কতগুলো ডিস্ট্রিক্ট আছে বলতো জম্মু কাশ্মীরের? মনে রাখবে 20টা ডিস্ট্রিক্ট আছে। টোটাল ডিস্ট্রিক্ট আছে 20টা। 20টা আছে ডিস্ট্রিক্ট। আচ্ছা, এই জম্মু কাশ্মীর, এই যে কেন্দ্রশাসিত অঞ্চল হয়, এগুলো তো কত সালে এটাকে করা হয়? কত সালে করা হয়? এগুলো থেকে স্ট্র্যাটেজিক হিসেবে কোশ্চেন তোমার আসবে। বাহ, ভেরি গুড। 2019 সালে 31শে অক্টোবর। 2019 সালে 31শে অক্টোবর। তাহলে একবার দেখে নি কি কি পড়লাম এখান থেকে। এখানে পড়লাম যে জম্মু কাশ্মীর একটা হচ্ছে ইউটি, মানে হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল, না হচ্ছে ইউনিয়ন টেরিটরি, যেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছে ওমর আব্দুল্লাহ, যেখানকার লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে মনোজ সিনহা, যেখানকার ক্যাপিটাল হচ্ছে শ্রীনগর আর হচ্ছে জম্মু, যেখানে ডিস্ট্রিক্ট আছে টোটাল 20টা, যেটা গঠিত হয়েছিল 2019 সালে 31শে অক্টোবর। তাহলে এখান থেকে দেখো এতগুলো ইনফরমেশন আমরা পেলাম। পরের দেখো, উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? অপশন আছে মমতা বন্দ্যোপাধ্যায়, জোড়া মাথাঙ্গা, মোহন চরণ মাঝি, আর কে চন্দ্রশেখর রাও। বলো। ভেরি গুড, সঠিক উত্তর হবে অপশন সি, মোহন চরণ মাঝি। আচ্ছা বলো এর ক্যাপিটাল কোথায়? বলো এর ক্যাপিটাল কোথায়? বাহ, এর ক্যাপিটাল হলো ভুবনেশ্বর। ঠিক আছে, এর ক্যাপিটাল হলো ভুবনেশ্বর। আচ্ছা মনে রাখবে এর ডিস্ট্রিক্ট আছে 30টা ডিস্ট্রিক্ট আছে। আচ্ছা, কে বলতে পারবে এর গভর্নরের নাম কি? কে বলবে এর গভর্নরের নাম? গভর্নরের নাম হচ্ছে হরি বাবু। কি মনে রাখবে? হরি বাবু। গভর্নর হচ্ছে হরিবাবু। তাহলে ক্যাপিটাল হয়ে গেল, ডিস্ট্রিক্ট হয়ে গেল, গভর্নর হয়ে গেল। আর যেটা করতে হবে রাজ্যসভার সিট কটা? রাজ্যসভার সিট কটা? আর রাজ্যসভার সিট আছে 10টা। আর মনে রাখবে লোকসভার সিট আছে 21টা। তাহলে উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রীর নাম মোহন চরণ মাঝি হয়ে গেল, গভর্নরের নাম হয়ে গেল হরিবাবু, ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর, ডিস্ট্রিক্ট হচ্ছে 30টা, রাজ্যসভার সিট আছে 10টা, লোকসভার সিট আছে 21টা। দেখ এগুলো যেগুলো পড়ছিস, এগুলো এখনকার দিনে যে প্রাইভেট স্কুলগুলো আছে সে স্কুলে বাচ্চাদেরকে শেখানো হয়, হয় না? যে কোন রাজ্যের কে মুখ্যমন্ত্রী আছে, তার ক্যাপিটাল কোথায়, হ্যাঁ কে গভর্নর আছে, এখনকার বাচ্চাদেরকে শেখানো হয়। আর আমরা ভাবি যে কেন এগুলো জিকে হিসাবে আসছে, কারেন্ট অ্যাফেয়ার্স। দেখ বাচ্চাদেরকে শেখানো হচ্ছে প্রাইভেট স্কুলে, তাহলে তোমাদের তো আসবেই আসবে।
এগুলো কিন্তু সব জানতে হবে। ক্যাপিটাল কোথায়, ডিস্ট্রিক্ট কতগুলো আছে, রাজ্যসভার সিট কটা, লোকসভার সিট কটা, গভর্নর কে আছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার, পেমা খান্ডু, ভাতিজা রাও, আর হচ্ছে অমরিন্দর সিং। বলতে হবে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে রয়েছে। বাহ, ভেরি গুড, পেমা খান্ডু। আচ্ছা বলো তো এটা কত সালে এস্টাবলিশ হয়, কত সালে এস্টাবলিশ হয়? 1987 সালে। ঠিক আছে, 1987 সালে এস্টাবলিশ হয়। আচ্ছা তাহলে তার আগে কি ছিল? 27 সাল তো খুব বেশি দূর নয়। তার আগে এটা কি ছিল বলো তো? তার আগে ছিল ইউনিয়ন টেরিটরি ছিল। ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি। 1972 সালে এটা কি ছিল? ইউটি ছিল, ইউনিয়ন টেরিটরি ছিল। আচ্ছা বলো এর গভর্নর কে আছে, এর গভর্নর কে আছে? ত্রিবিক্রম পারনায়েক, ত্রিবিক্রম, ত্রিবিক্রম পারনায়েক। তাহলে দেখ, এটা গঠিত হয়েছে 1987 সালে, মানে অ্যাজ এ অরুণাচল প্রদেশ স্টেট। তার আগে ছিল 1972 সালে ইউনিয়ন টেরিটরি। আমরা এর রাজ্যপাল পড়লাম ত্রিবিক্রম পাটনায়ক। এবার পড়বো যে কতগুলো সিট আছে, রাজ্যসভার কতগুলো সিট আছে, লোকসভার কতগুলো সিট আছে। রাজ্যসভার সিট হচ্ছে একটা, লোকসভার সিট হচ্ছে দুটো। রাজ্যসভার সিট হচ্ছে একটা, লোকসভার সিট হচ্ছে দুটো। আচ্ছা বলতো অরুণাচল প্রদেশকে কি বলা হয়? ল্যান্ড অফ, কি বলা হয়? অরুণাচল প্রদেশকে কি বলা হয় বলতো? ল্যান্ড অফ, কি বলা হয়? সানসাইন, হ্যাট। সানসাইন মানে কি? সানসাইন, তোরা সেটা বলে দিলি, গিভ মি সানসাইন। হ্যাঁ, হ্যাঁ, কি বলা হয়? ল্যান্ড অফ রাইজিং সান। অরুণাচল প্রদেশকে বলা হয় ল্যান্ড অফ রাইজিং সান। লিখতে পারো যে অরুণাচল প্রদেশকে বলা হয় ল্যান্ড অফ রাইজিং সান। বেশ, পরে দেখো অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? আচ্ছা, এখনো তো শেষ হলো না নাকি অরুণাচল প্রদেশটা? এর ক্যাপিটাল তো বলা হলো না, এর ক্যাপিটাল বলো। এর ক্যাপিটাল তো বলা হলো না, অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কোথায়? হ্যাঁ, এর ক্যাপিটাল হচ্ছে ইটানগর। এর ক্যাপিটাল হচ্ছে ইটানগর। ঠিক আছে, ইটানগর অবশ্যই মনে রাখতে হবে, ক্যাপিটালও মনে রাখতে হবে, রাজ্যপালও মনে রাখতে হবে। এবার দেখো নতুন মুখ্যমন্ত্রী কি নাম? অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর কি নাম? নাইডু। আচ্ছা বলো এর ক্যাপিটাল কোথায়? এর ক্যাপিটাল কোথায়? বাহ, ভেরি গুড, অমরাবতী। অমরাবতী। আচ্ছা গভর্নর কে আছে অমরাবতী? এর গভর্নর কে আছে? বাহ, ভেরি গুড, আব্দুল নাজির। দেখছিস, কেউ না কেউ তো করছেই করছে, এগুলো মুখস্থ করে নেবে একদম। আব্দুল নাজির। তাহলে মুখ্যমন্ত্রীর নাম বললাম, এখানকার ক্যাপিটাল অমরাবতী, গভর্নর হচ্ছে আব্দুল নাজির। আচ্ছা, রাজ্যসভার লোকসভার সিটটা বলতে পারবি? আমার ঠিক মনে পড়ছে না। আহ রাজ্যসভার 11টা।
আর লোকসভার রাজ্যসভার সিট হচ্ছে 11টা। আর বলো লোকসভার সিট কটা? লোকসভার হচ্ছে 25টা। লোকসভার সিট হচ্ছে 25টা। ভেরি গুড। রাজ্যসভা দেখো, হ্যাঁ, সবগুলো জেনে গেলাম। রাজ্যসভার সিট হচ্ছে 21টা, লোকসভার সিট হচ্ছে 25টা। তেলেঙ্গানা নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? দেখো তেলেঙ্গানা, এই রাজ্যগুলো কি বলতো, এমন একটা রাজ্য যে এগুলো কিন্তু অত নিউজে আসে না, তাই আমাদের এইগুলো দিলে সমস্যায় বেশি। দেখো অপশন দেখে তোমরা বুঝতে পারবে যে তেলেঙ্গানা রাজ্যে সিএম কে আছে। প্রথম আছে রেভান্ত রেড্ডি, উদ্ধব ঠাকরে, মমতা ব্যানার্জি, বিপ্লব কুমার দেব। বাহ। আচ্ছা তার আগে বলো তো, এই তেলেঙ্গানা রাজ্যটা কবে ফরমেশন হয়, গঠিত হয়? তেলেঙ্গানা রাজ্যটা কবে গঠিত হয়? এটা কিন্তু সবাই আশা করি জানো। দেখো যে, বাহ, ভেরি গুড, 2014 সালে 2 জুন। 2014 সালে 2 জুন এটা হচ্ছে এস্টাবলিশ হয় বা ফরমেশন হয় বা গঠিত হয়। আচ্ছা বলো এবার, এর গভর্নর কে আছে? এর গভর্নর কে আছে? এর গভর্নর আছে, লিখে রাখো, দেব বর্মা। কে গভর্নর আছে? হ্যাঁ, দেব বর্মা আছে। জিষ্ণু দেব বর্মা আছে। জিষ্ণু দেব বর্মা। বেশ, তাহলে বলো তো এর ক্যাপিটাল কোথায় আছে? বলো এর ক্যাপিটাল কোথায় আছে? হায়দ্রাবাদ। এটা সবাই জানো যে ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ। তাহলে লিখে রাখবে, হায়দ্রাবাদ হলো ক্যাপিটাল। মুখ্যমন্ত্রী হচ্ছে রেভান্ত রেড্ডি। গভর্নর হচ্ছে জিষ্ণুদেব বর্মা। ফরমেশন হয়েছে 2014 সালে 2 জুন। পরে দেখো, দ্বিতীয়বারের মতো সিকিমের মুখ্যমন্ত্রী কে হলো? এবার এসো সিকিম। আচ্ছা, এটা সম্বন্ধে আর একটু লিখে রাখো। এর ডিস্ট্রিক্ট আছে 33টা ডিস্ট্রিক্ট আছে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট আছে 33টা। লোকসভার সিট আছে 17টা। আর রাজ্যসভার সিট আছে 7টা। ডিস্ট্রিক্ট আছে 33টা, লোকসভার সিট আছে 17টা, আর রাজ্যসভার সিট আছে 7টা। তাহলে দেখো, এই স্টেট গুলো সম্বন্ধে জানতেই হবে। আর একদিন ক্লাস করিয়ে দেবো রাজ্যে কে আছে না আছে। তাহলে একদম পুরো কি বলতো, এরকম করে করলে পুরোটা তোমার কাছে থাকলো। নাহলে আমরা যেটা পড়ি, কোনো জায়গায় একটা এমসিকিউ পেলাম, সেটা আমরা খাতায় নোট করে রেখে দিই। আমি আজকে পড়াচ্ছি পুরো ইন্ডিয়ার সম্বন্ধে। পুরো ইন্ডিয়ার যত রাজ্য আছে, তার মুখ্যমন্ত্রীর নাম, তার গভর্নরের নাম, তার ক্যাপিটাল কোথায়, তার কতগুলো লোকসভার সিট আছে, কতগুলো রাজ্যসভার সিট আছে। হুম, এতগুলো কিন্তু সব হয়ে যাবে একটা ক্লাসের মধ্যে, কিন্তু তোমার সব হয়ে যাচ্ছে। সিকিমের মুখ্যমন্ত্রী কে আছে? বলো, দ্বিতীয়বারের মতো সিকিমের মুখ্যমন্ত্রী কে হলো? যোগী আদিত্যনাথ, প্রেম সিং তামাং, বিএস ইয়েদিউরাপ্পা, শিবরাজ সিং চৌহান। বুঝতেই পারছো উত্তর কি হবে অপশন দেখে। বেশ, তার আগে বলো যে সিকিমের ক্যাপিটাল কোথায়? সিকিমের ক্যাপিটাল কোথায়, যেখানে আমরা সবাই বেড়াতে যাই? বাহ, ভেরি গুড, গ্যাংটক। তাই তো। তাহলে সিকিমের ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক। গ্যাংটক। আচ্ছা, সিকিমের গভর্নর কে আছে? সিকিমের গভর্নর কে আছে? বাহ, ওম প্রকাশ মাথুর। ভেরি গুড। গভর্নর আছে ওম প্রকাশ মাথুর। তাহলে উত্তর হলো কি প্রেম সিং তামাং, গ্যাংটক, ওম প্রকাশ মাথুর। এবার বলো সিট কতগুলো আছে? রাজ্যসভার সিট আছে, মনে রাখবে, একটা। লোকসভার সিটও আছে একটা। তাহলে সিকিমের, তুমি যদি গ্যাংটক বেড়াতে যাও, তাহলে সিকিমের মুখ্যমন্ত্রীর নাম তোমাকে জেনে যেতে হবে, প্রেম সিং তামাং, নাহলে তোমাকে ঢুকতে দেবে না। সিকিমের গভর্নরের নামও তোমার যেতে হবে, যে ওম প্রকাশ মাথুর। রাজ্যসভার সিট আছে একটা, লোকসভার সিট আছে একটা। যেখানে ঘুরতে যাচ্ছ, তার ক্যাপিটাল সেটা হচ্ছে গ্যাংটক, যেখানে গিয়ে তুমি বেড়াতে যাচ্ছ। দেখো, নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী। তাহলে দেখো, 9 বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছে
9 বার। এটা কিন্তু কোনো মজার হাসি ঠাট্টা ব্যাপার নয়। 9 বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছে। মুখ্যমন্ত্রী পদ পাওয়া চাই যেভাবে হোক, তাই তো? আচ্ছা, মনে রাখবে এই বিহার রাজ্যটা গঠিত হয়েছিল 1912 সালে 22শে মার্চ। নীতিশ কুমার উত্তর হবে এটা। আচ্ছা বলো, এর গভর্নর কে আছে? এর গভর্নর কে আছে? বাহ, আরিফ মোহাম্মদ খান। গভর্নর আছে আরিফ মোহাম্মদ খান। এটা হচ্ছে গভর্নর। আচ্ছা বলো, এর ক্যাপিটাল কোথায়? বাহ, এই তো তোমরা সবই জানো। জানো সব। এবার তোমাদের কাছে এক জায়গায় করার মতো লোক ছিল না, বা তোমাদের কাছে খাতা ছিল না। আমি কি করছি, তোমাদেরকে এক জায়গায় করে দিচ্ছি। পার্ট না। তাহলে এস্টাবলিশ হয়ে গেল, গভর্নর হয়ে গেল, আমাদের মুখ্যমন্ত্রী হয়ে গেল নীতিশ কুমার। আচ্ছা বলবেন নীতিশ কুমার কোন পার্টি থেকে আছে? বলতে পারবেন নীতিশ কুমার কোন পার্টি থেকে আছে? JDU। বাহ, ভেরি গুড। তাহলে পার্টির নাম হচ্ছে JDU। এর পার্টির নাম কি? JDU। তোরা তো সবই জানিস রে ভাই। এই লোকসভা সিট আছে 40টা, রাজ্যসভার সিট আছে 16টা। হ্যাঁ, JDU থেকে আসছে। JDU, জনতা দল ইউনাইটেড। আরে সাবাস। হ্যাঁ, দেখ এর কোনো সময় যদি একবারে নিজে নাও যেতে, তাহলে সংগঠনে মুখ্যমন্ত্রী অনেকবার হয়েছে। পরে দেখ, চতুর্থবারের মতো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। দেখ, 4বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে। চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কে আছে? বিপ্লব কুমার দে, হেমন্ত সোরেন, শিবরাজ সিং চৌহান, ক্যাপ্টেন অমরিন্দর সিং। আচ্ছা ঝাড়খণ্ডকে, আচ্ছা যদি অরুণাচল প্রদেশকে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়, ঝাড়খণ্ডকে ল্যান্ড অফ কি বলা হয় বলতো? ঝাড়খণ্ডকে কি বলা হয়? ল্যান্ড অফ ফরেস্ট। মনে রাখবে, ঝাড়খণ্ডকে বলা হচ্ছে ল্যান্ড অফ ফরেস্ট। আচ্ছা, এটা এস্টাবলিশ কত সালে হয়েছিল? মনে রাখবে, 2000 সালে 15ই নভেম্বর। এই মাত্র 2000 সালে দেখ এটা এস্টাবলিশ হয়েছে। তার আগে এটা কি ছিল রে ভাই? তার আগে এটা কি ছিল? 2000 সালে যদি এস্টাবলিশ হলো, তার আগে এটা কি ছিল? তাহলে কি ভারতের মধ্যে ছিল না? অবশ্যই এটা বিহারের সঙ্গে যুক্ত ছিল। এটা বিহার থেকে ভাগ হয়েছে 2000 সালে 15ই নভেম্বর। আচ্ছা, ঝাড়খণ্ডের ক্যাপিটাল কোথায় বলো? ঝাড়খণ্ডের ক্যাপিটাল কোথায় সেটাও বলো। রাঁচি, তাই তো? যেখানে আমরা সবাই বারবার প্রত্যেক দিন, আমার কোনো বন্ধু না বান্ধবী, তুমি সবাই সবাই নিজে নিজে বন্ধু বান্ধবকে একবার হলেও বলি যে এখানে তোমাকে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। আচ্ছা, এখানে সিট কটা আছে? রাজ্যসভার সিট আছে লিখো 6টা, লোকসভার সিট আছে 14টা। চলে গেছে। হুম। রাজ্যসভার সিট আছে 6টা, লোকসভার সিট আছে 14টা। আর ঝাড়খণ্ডে টোটাল গভর্নর পড়েছি? গভর্নর পড়ি না এখনো। আচ্ছা বলো, ঝাড়খণ্ডের গভর্নর কে আছে? ঝাড়খণ্ডের গভর্নর কে আছে? সন্তোষ গাঙ্গুয়ার। হ্যাঁ, লিখে রাখো, ঝাড়খণ্ডের গভর্নর হচ্ছে সন্তোষ গাঙ্গুয়ার। তাহলে দেখো, ঝাড়খণ্ডের গভর্নর হচ্ছে সন্তোষ গাঙ্গুয়ার। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডকে বলা হচ্ছে ল্যান্ড অফ ফরেস্ট। ঝাড়খণ্ড এস্টাবলিশ হচ্ছে 2000 সালে 15ই নভেম্বর। তার আগে ছিল বিহার। এর ক্যাপিটাল হচ্ছে রাঁচি। এর রাজ্যসভার সিট আছে 6টা, লোকসভার সিট আছে 14টা। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স এভাবে পড়ানো ঠিক আছে? ক্লাসগুলো করছো? মোটামুটি আমরা দেখো 1-2 মাস ধরে একটা। ঠিক আছে, যদি কোনো সাজেশন দেওয়া থাকে অবশ্যই সাজেশন দেবে। রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি?
দেখো এবার রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হলো একজন, বলো। ভজনলাল শর্মা, প্রেম সিং তামাং, ভাতিজা রিও, অশোক গ্যাহলট। আচ্ছা, তার আগে বলো এর ক্যাপিটাল কোথায়? উত্তর দেবার আগে বলো এর ক্যাপিটাল কোথায়। জয়পুর, তাই তো? ক্যাপিটাল হলো জয়পুর। আচ্ছা, উত্তর হলো এটা ভজনলাল সিং, ক্যাপিটাল হলো জয়পুর। বলো গভর্নর কে আছে? বলো এর গভর্নর কে আছে? বলো গভর্নর কে আছে? বলো বলো, লিখে রাখো, গভর্নর আছে হরি বাবু। হরি বাবু, হরি বাবু। তাহলে ক্যাপিটাল আমরা পেয়ে গেলাম জয়পুর, আমরা মুখ্যমন্ত্রীর নাম পেয়ে গেলাম ভজনলাল শর্মা, গভর্নর নাম পেয়ে গেলাম হরি বাবু। আচ্ছা বলো এবার এর সিট কতগুলো আছে? রাজ্যসভার সিট আছে 10টা, লোকসভার সিট আছে 25টা। ঝাড়খণ্ডে একটা বিখ্যাত কোনো জিনিসের নাম বলতে পারবে, যে কারণে ঝাড়খণ্ড খুব বিখ্যাত? ঝাড়খণ্ডের বিখ্যাত জিনিস। কয়লা? দেখার জিনিস বলো, এটা বারবার পরীক্ষায় আছে। কোন একটা মহলের নাম, যে বলো কি আছে, কি মহল আছে? হাওয়া মহল, তাই তো? হাওয়া মহল আছে, আরো অনেক কিছু মহল আছে, তোমরা ভুলে গেছো এখন। বেশ, এটা কত সালে ফরমেশন হয়? এটা 1949 সালে ফরমেশন হয়। ঠিক আছে, 1949 সালে হ্যাঁ, তো রাজস্থানে তো পড়ছি। রাজস্থানে বলছি, রাজস্থানে তো পড়ছি আমরা। রাজস্থান পড়ছি। রাজস্থান, রাজস্থান, আচ্ছা ভুল করে দিলে ঝাড়খণ্ড বলেছি, আচ্ছা সরি সরি। রাজস্থানে বল, রাজস্থানে বল। ও, সেই দেখছি কয়লা 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 বলছিস। হ্যাঁ, কয়লা কোথায় পেয়ে গেলি ঝাড়খণ্ডের দিকে ভাই, বিখ্যাত। রাজস্থানে, রাজস্থানে বল। তাহলে এটা ফরমেশন হচ্ছে 1949 সালে। পরে আয়। মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? মধ্যপ্রদেশ, ভুল করে বলে ফেলেছি হয়তো। মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? বল দেখি বলতে পারিস কিনা। ভেরি গুড, অপশন বি। গভর্নরের নাম কি বল? এর মুখ্যমন্ত্রীর নাম তো বললে, বলো গভর্নরের নাম কি? বলো বলো, গভর্নরের নাম কি? প্যাটেল, তাই তো? আচ্ছা, প্যাটেল আছে গভর্নর। বেশ, এর ক্যাপিটাল কোথায় বলো? মঙ্গুভাই প্যাটেল। এর বলো, এর ক্যাপিটাল কোথায়? ভোপাল। আচ্ছা, ফরমেশন, ফরমেশন 1956 সাল। তাহলে ফরমেশন মনে রাখবে 1956 সাল। রাজ্যসভা হচ্ছে 11, আর লোকসভা হচ্ছে 29। হুম। তাহলে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মোহন যাদব। আচ্ছা, মোহন যাদব কোন পার্টি থেকে আছে? মোহন যাদব কোন দল থেকে আছে? হ্যাঁ, বিজেপি সরকার গঠন করেছে। বিজেপি আছে, গভর্নর হচ্ছে মঙ্গুভাই প্যাটেল। রাজস্থান,
রাজ্যসভার সিট 11টা, লোকসভার সিট 29টা, ক্যাপিটাল হচ্ছে ভোপাল, এস্টাবলিশ 1956 সাল। পরে দেখ, ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? আচ্ছা বলতো, ছত্তিশগড় আগে কি ছিল? ছত্তিশগড় আগে কোন রাজ্য ছিল? বাহ, ভেরি গুড, মধ্যপ্রদেশ ছিল। আচ্ছা, মধ্যপ্রদেশ থেকে কবে ছত্তিশগড় আলাদা হয়, কত সালে? মধ্যপ্রদেশ থেকে কবে ছত্তিশগড় আলাদা হয়? 2000 সালে। 2000 সালে 1 নভেম্বর। বাহ। আচ্ছা বলো, এর গভর্নরের নাম কি? এর গভর্নরের নাম কি? রমন ডেকা। এর গভর্নর হলো রমন ডেকা। আচ্ছা বলো, ক্যাপিটাল কোথায়? এর ক্যাপিটাল কোথায়? রায়পুর। ক্যাপিটাল হচ্ছে রায়পুর। আর এর সঙ্গে আমরা মনে রাখবো যে রাজ্যসভার সিট হচ্ছে 5টা, লোকসভার সিট হচ্ছে 11টা। তাহলে নতুন মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে বিষ্ণুদেব সাই। আর গভর্নর হচ্ছে রমন ডেকা। 2000 সালে 1 নভেম্বর এটা ফরমেশন হয়ে, আগে এটা এমপি ছিল, মধ্যপ্রদেশ। ক্যাপিটাল হচ্ছে রায়পুর। রাজ্যসভার সিট 5টা, লোকসভার সিট হচ্ছে 11টা। পরে আয়, কর্ণাটকে নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছে? ঝাড়খণ্ডকে যদি বলা হয় ল্যান্ড অফ ফরেস্ট, অরুণাচলকে যদি বলা হয় ল্যান্ড অফ রাইজিং সান, তাহলে কর্ণাটককে বলা কি বলা হয়? কর্ণাটককে কি বলা হয়? বলা হয় আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কে বলা হয় বলতো? আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ঠিক আছে, আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। বেশ, বলো, এর ক্যাপিটাল কোথায়? ব্যাঙ্গালোর। বাহ, তাহলে ক্যাপিটাল পেয়ে গেলাম আমরা, ব্যাঙ্গালোর। বলো, এর গভর্নরের নাম কি? কর্ণাটকের গভর্নরের নাম কি? বাস, ভেরি গুড, থাওয়ার গিলহট। এ হচ্ছে গভর্নর। বাহ, থাওয়ার গিলহট। তাহলে মুখ্যমন্ত্রীর নাম কি বললে? সিদ্ধরামাইয়া, তাই তো? মুখ্যমন্ত্রীর নাম তাহলে সিদ্ধরামাইয়া। তাহলে মুখ্যমন্ত্রী হয়ে গেল সিদ্ধরামাইয়া। আমার যে গভর্নর তার নাম হয়ে গেল থাওয়ার গেলহট। ক্যাপিটাল হয়ে গেল বেঙ্গালুরু। গভর্নর নাম তো বলেছি, কি বলা হয়? আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আচ্ছা, ব্যাঙ্গালোরকে তাহলে কি বলা হয়? তাহলে ব্যাঙ্গালোরকে কি বলা হয় বলো? সিলিকন ভ্যালি। যে, মনে রাখতে পারো, এর জেলা আছে 31টা। 31টা ডিস্ট্রিক্ট আছে। রাজ্যসভার সিট আছে 12টা, আর লোকসভার সিট আছে 28টা। 31টা এর জেলা আছে, রাজ্যসভা আছে 12টা, লোকসভা আছে 28টা। এটা কিন্তু এই কর্ণাটক বা ব্যাঙ্গালোর আমাদের কিন্তু এখন ম্যাক্সিমাম, প্রায় সবাইকে আমাদেরকে যেতে হয়, তাই তো? একবার হলেও ডাক্তারের সন্ধানে যেতে হচ্ছে। পরে দেখো, হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছে? হিমাচল প্রদেশ। আচ্ছা, হিমাচল প্রদেশটা কোন রাজ্যের অন্তর্গত ছিল কেউ বলতে পারবে? হ্যাঁ, অপশন হচ্ছে সুখবিন্দর সিং সুখু,
সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশ কোন রাজ্যের অন্তর্গত ছিল? হিমাচল প্রদেশ কোন রাজ্যের অন্তর্গত ছিল? না, ইস্ট পাঞ্জাব। হ্যাঁ, ইস্ট পাঞ্জাব। বলো গভর্নর কে আছে? গভর্নর কে আছে? শিব প্রতাপ শুক্লা। শিব প্রতাপ শুক্লা হচ্ছে গভর্নর। আচ্ছা, কত সালে ফরমেশন হয় হিমাচল প্রদেশ? হিমাচল প্রদেশ কত সালে ফরমেশন হয়? 1956 সাল, মনে রাখবে। হ্যাঁ, 1956 সাল। আর রাজ্যসভার সিট আছে 3টে, লোকসভার সিট আছে 4টা। হ্যাঁ, 1956 সালে ফরমেশন হয়। আগে ইস্ট পাঞ্জাবের অন্তর্গত ছিল। মুখ্যমন্ত্রী হচ্ছে সুখবিন্দর সিং সুখু, গভর্নর হচ্ছে শিব প্রতাপ শুক্লা। আচ্ছা, তাহলে ক্যাপিটাল কোথায় আছে বলো? এই ক্যাপিটাল কোথায়? হুম, সিমলা কি? সিমলা। আর কোথায়? সিমলা আর হচ্ছে ধর্মশালা নাকি? কি হবে, ধর্মশালাই হবে তো। সিমলা আর একটা হচ্ছে ধর্মশালা, দুটো ক্যাপিটাল আছে এরও। ত্রিপুরা মুখ্যমন্ত্রীর নাম কি? দেখো, কখন থেকে ত্রিপুরা 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 করছিলে, বলো ত্রিপুরা মুখ্যমন্ত্রীর নাম কি? আচ্ছা, আগে ছিল বিপ্লব কুমার, যে নামটা বারবার আসছিল, বিপ্লব কুমার আগে ছিল, তাই তো? এখন হচ্ছে মানিক সাহা। বলো এ কোন পার্টি থেকে আছে? কোন পার্টি থেকে আছে? হুম, বিজেপি। আচ্ছা, এর ক্যাপিটাল কোথায় রে? ত্রিপুরার ক্যাপিটাল কোথায়? আগরতলা। বলো গভর্নর বলো, এর গভর্নর কে আছে? এর গভর্নর কে আছে? বাহ, ইন্দ্রসেনা রেড্ডি। ইন্দ্রসেনা রেড্ডি হচ্ছে এর গভর্নর। আর মনে রাখবে, রাজ্যসভার সিট আছে একটা, লোকসভার সিট আছে দুটো। রাজ্যসভার সিট আছে একটা, আর লোকসভার সিট হচ্ছে দুটো। তাহলে মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মানিক সাহা, ক্যাপিটাল হচ্ছে আগরতলা, গভর্নর হচ্ছে ইন্দ্রসেনা রেড্ডি, রাজ্যসভার সিট হচ্ছে একটা, লোকসভার সিট হচ্ছে দুটো। ফরমেশন হচ্ছে 1972 সাল। ঠিক আছে, 1972 সালে এটা এস্টাবলিশ হয়েছে বা গঠিত হয়েছিল। পরে গোয়ার মুখ্যমন্ত্রীর নাম কি? গোয়ার মুখ্যমন্ত্রীর নাম কি? আচ্ছা, গোয়া আগে বলো কার সঙ্গে যুক্ত ছিল? গোয়া খুব কিন্তু পুরনো রাজ্য নয়। গোয়া আগে কার সঙ্গে যুক্ত ছিল? গোয়া আগে মনে রাখবে গোয়া, দামান and দিউ। হ্যাঁ, একসঙ্গে ছিল। গোয়া, দামান আর হচ্ছে দিউ। লিখে রাখো, গোয়া, দামান আর দিউ একসঙ্গে ছিল। ফরমেশন 1927 সালে হয়েছিল, 1987। 1987। আচ্ছা বলো, এর ক্যাপিটাল কোথায়? এর ক্যাপিটাল কোথায়? সিএম তোমার বললে প্রমোদ সাওয়ান্ত, হচ্ছে পানাজি। বাহ, ভেরি গুড। এর ক্যাপিটাল হচ্ছে পানাজি। আচ্ছা, এর গভর্নর কোথায়? এর গভর্নরের নাম কি? এর গভর্নরের নাম কি?
হ্যাঁ, PS শ্রীধরন পিল্লাই, PSS পিল্লাই বলতে পারো, PSS পিল্লাই। পানাজি এর ক্যাপিটাল, গভর্নর হচ্ছে PSS পিল্লাই। 1987 গঠিত হয়। তার আগে ছিল গোয়া দমন দিন একসঙ্গে ছিল। মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রমোদ সাওয়ান্ত। আচ্ছা, তারপরে আর এগুলো সব ছোট ছোট, এগুলো সব একটা করে সিট আছে। রাজ্যসভার সিট একটা, লোকসভার সিট দুটো। যেগুলো ছোট ছোট দেখবি একটা দুটো করে থাকবে। এটা দেখ একটা ছিল, এটা দেখ দুটো ছিল। তার আগে যেগুলো সব ছোট ছোট স্টেট, সেগুলো দেখ তিনটে চারটে। হ্যাঁ, ছোট সেগুলো তো অবশ্য ছোটই থাকবে। আচ্ছা, মণিপুরের মুখ্যমন্ত্রীর নাম কি? বলতে হবে মণিপুর। আচ্ছা, মণিপুরের ক্যাপিটাল কি? CM তো বললে। আচ্ছা, মণিপুরের CM ছিল বীরেন সিং, তাই তো? পদত্যাগ করেছে। এই মুহূর্তে কোনো মুখ্যমন্ত্রী নেই। এখন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রুল চলছে। এখন কিন্তু প্রেসিডেন্ট রুল চলছে। এর ক্যাপিটাল হচ্ছে ইম্ফল। ইম্ফলই ঝামেলা চলছিল। এর ক্যাপিটাল হচ্ছে ইম্ফল, লিখে রাখো ইম্ফল। আচ্ছা, গভর্নর কে আছে? গভর্নর কে আছে? বাহ, অজয় কুমার ভাল্লা। অজয় কুমার ভাল্লা আছে। অজয় কুমার আছে এর গভর্নর। এর ফরমেশন হয়েছে 1972 সাল। এর ফরমেশন হয়েছে 1972 সাল। এরও আছে, রাজ্যসভার সিট আছে একটা, লোকসভার সিট আছে দুটো। এগুলো সবসময় তোমাকে আপডেট থাকতে হবে। প্রেসিডেন্ট রুলস আছে, হঠাৎ করে দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে প্রেসিডেন্ট রুলস আবার তুলে নেওয়া হবে, তখন আবার মুখ্যমন্ত্রী আবার একজন ভোট করে। এগুলো এবার আমি একসঙ্গে লিখিয়ে দিচ্ছি। এবার যখন যা কিছু হবে এই খাতার মধ্যে যেন তোমার সব থেকে যায়, তাহলে বারবার আর তোমাকে চেঞ্জ করতে হবে না। তখন তুমি ওটাকে কেটে পাশে লিখে দিলে। হ্যাঁ, এবার একজন মুখ্যমন্ত্রী তো মোটামুটি 5 বছর থাকেই থাকে, বা ম্যাক্সিমাম মোটামুটি মিনিমাম মোটামুটি 2-3 বছর থাকেই থাকে, তার আগে তো কেউ পদত্যাগ করে না। তো তোমার একবার করলে তোমার 2-3 বছর কিন্তু চলে যাচ্ছে সব পরীক্ষার জন্য। ওই জন্য খাতার মধ্যে থাকবে একটা, যখন চেঞ্জ হবে সেটা কেটে পাশে লিখে দেবো। তাহলে যদি বলে আগে কে ছিল তোমার কাছে, তাহলে সেটাও জানা থাকলো। হ্যাঁ, তাহলে এখন কিন্তু প্রেসিডেন্ট রুলস আছে এই একটা মাত্র রাজ্যে যেখানে প্রেসিডেন্ট রুলস রয়েছে, পশ্চিমবঙ্গ। এই দেখো, হাসতে হাসতে আমাদের দিদিও চলে এলো। এর সম্বন্ধে তো বলার কিছু নাই। হুম, এটা মনে রাখবে। ফরমেশন হচ্ছে 1947 সালে 15ই আগস্ট। ঠিক আছে, 1947 সালে 15ই আগস্ট ফরমেশন। আচ্ছা, এখানে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো এর জেলা কটা আছে, ডিস্ট্রিক্ট কটা আছে বলো? ডিস্ট্রিক্ট কটা আছে এখন বর্তমানে? বাহ, ভেরি গুড। 23টা ডিস্ট্রিক্ট আছে। বলো গভর্নর কে আছে? বলো গভর্নর কে আছে? আনন্দ বোস, তাই তো? আনন্দ বোস। এখান থেকে আর কি জানো? হ্যাঁ, লোকসভার সিট বল। আর লোকসভার সিট বলো। লোকসভা সিট 42। দিদি বলে না যে 42-এ 42 চাই আমাদের। আর রাজ্যসভার সিট কটা? লোকসভার তো 42টা, রাজ্যসভার বলো। 16টা। আচ্ছা, বলতে পারো বিধানসভার কতগুলো সিট আছে, যেহেতু আমাদের রাজ্যের, তো রাজ্যের পরীক্ষা তো কাজে লাগবে। বলো বিধানসভার। বিধানসভার সিট কতগুলো আছে? বলো বলো বলো। এই ঠিক করে বল। এক একজন এক এক রকম বলে। 294টা। হুম, দেখ, নিজের স্টেট সম্বন্ধে জানিস না সহদেব, আর বাকি স্টেট সম্বন্ধে সব জানছিস। তাহলে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা সবগুলি জানতে হবে। আনন্দ বোস গভর্নর আছে, ডিস্ট্রিক্ট আছে 23টা।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কি? আচ্ছা, তামিলনাড়ুকে বলো তো ল্যান্ড অফ কি বলা হয়? তামিলনাড়ুকে তাহলে কি বলা হচ্ছে? ল্যান্ড অফ টেম্পল। হ্যাঁ, তামিলনাড়ুকে মনে রাখবে ল্যান্ড অফ টেম্পল বলা হচ্ছে। এর মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মুথুভেল করুণানিধি স্ট্যালিন। মুথুভেল করুণানিধি স্ট্যালিন। আচ্ছা, তামিলনাড়ু তো হলো, বলো এর ফরমেশন হচ্ছে 1956 সাল। ফরমেশন হচ্ছে 1956 সাল। বলো এর ক্যাপিটাল কোথায়? তামিলনাড়ু ক্যাপিটাল কোথায় বলো? চেন্নাই। অনেকে ফর্ম ফিল আপ করেছে পরীক্ষা আরআরবি। দেখো তোমাকে তাহলে যেতে হবে কোথায়? চেন্নাই। এর হচ্ছে ক্যাপিটাল। আচ্ছা বলো গভর্নর কে আছে? তাহলে যেখানে যাবে তার ক্যাপিটাল গভর্নর পড়ে যাও। বলো এর গভর্নর কে আছে? এর গভর্নর আছে আর এন রবি। আর এন রবি। আর এন রবি। তাহলে তামিলনাড়ুর আমরা মুখ্যমন্ত্রীর নাম বললাম, এস্টাবলিশমেন্ট করলাম, ক্যাপিটাল করলাম, গভর্নর করলাম। আর লোকসভা সিট হচ্ছে 39টা, রাজ্যসভা সিট হচ্ছে 18টা। 18টা, লোকসভা হচ্ছে 39টা। ঠিক আছে। তাহলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম হলো মুথুভেল করুণানিধি স্ট্যালিন। 1956 সালে এস্টাবলিশ। ক্যাপিটাল হচ্ছে চেন্নাই। গভর্নর হচ্ছে আর এন রবি। রাজ্যসভার সিট হচ্ছে 18টা, লোকসভার সিট হচ্ছে 39টা। পরে দেখো কেরালা মুখ্যমন্ত্রীর নাম কি? আচ্ছা বলতে পারবে এ কোন পার্টি থেকে আছে? তামিলনাড়ু মুখ্যমন্ত্রী, এই ব্যাকে ব্যাকে ব্যাকে, তামিলনাড়ু মুখ্যমন্ত্রী কোন দল থেকে আছে? হ্যাঁ, মনে রাখবে ডিএমকে থেকে আছে। হ্যাঁ, এই দলের নাম হচ্ছে ডিএমকে। এগুলো জিজ্ঞাসা করে ভাই। হ্যাঁ, এই বাচ্চা বাচ্চা জিনিসগুলোকে হয়তো তুমি এগুলো খেয়াল রাখছো না, কিন্তু এগুলো পরীক্ষার কোশ্চেন। ডিএমকে থেকে আছে। আচ্ছা বলো এবার কেরলা কে আছে? এই তো ভাই বহুদিন ধরে আছে, পিনাড়ি বিজয়ন, তাই তো? বলো কোন পার্টি থেকে আছে? কোন পার্টি থেকে আছে? হ্যাঁ, এখানে প্রতি 5 বছর অন্তর অন্তর সরকার চেঞ্জ হয়। একবার সিপিএম আছে, একবার কংগ্রেস আছে, তাই তো? একবার সিপিএম আছে, একবার কংগ্রেস আছে। প্রতি 5 বছর অন্তর অন্তর এখানকার মানুষ কিন্তু কাউকেই টানা 10 বছর কিন্তু রাখে না। এখন অব্দি রাখেনি। চেঞ্জ হতে 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 যায় বারবার বারবার। এই হচ্ছে সিপিআইএম থেকে আছে। একমাত্র স্টেট যেখানে সিপিআইএম আছে। মানে আছে বলতে আর কি, সিএম আছে, মুখ্যমন্ত্রী আছে। আচ্ছা বলো গভর্নর কে আছে? গভর্নর কে আছে? রাজেন্দ্র আর লেখার। রাজেন্দ্র আর লেখার। হ্যাঁ, রাজেন্দ্র আর লেখার। আচ্ছা এর ক্যাপিটাল কোথায়? কেরালার ক্যাপিটাল কোথায়? তিরুবনন্তপুরম। হুম, কেরালা ক্যাপিটাল হচ্ছে তিরুবনন্তপুরম। আচ্ছা মনে রাখবে রাজ্যসভার সিট আছে 9টা, লোকসভার সিট আছে 20টা। হ্যাঁ, রাজ্যসভার সিট আছে 9টা, লোকসভার সিট আছে 20টা। আর ডিস্ট্রিক্ট আছে 14টা। ছোট বড় একটা রাজ্য, ডিস্ট্রিক্ট আছে 14টা। গভর্নর হচ্ছে রাজেন্দ্র আরলেখার। সিপিআইএম আছে। রাজ্যসভার সিট 9টা, লোকসভার আর লোকসভার সিট হচ্ছে 20টা। পরের দেখ। আচ্ছা ফরমেশন লিখতে পারিস 1956 সাল। 1956 সালে সব ফরমেশন হয়েছিল। পরে দেখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে রয়েছে? আচ্ছা বলো ক্যাপিটাল কোথায় আছে? ক্যাপিটাল কোথায় উত্তরপ্রদেশের? ক্যাপিটাল হচ্ছে লখনৌ, তাই তো? লখনৌ। তাহলে ক্যাপিটাল হচ্ছে লখনৌ। আচ্ছা বলো এর গভর্নর কে আছে? গভর্নর কে আছে?
ভেরি গুড। গভর্নর হচ্ছে আনন্দীবেন প্যাটেল প্যাটেল আনন্দীবেন আনন্দীবেন প্যাটেল। তাহলে গভর্নর হচ্ছে আনন্দীবেন প্যাটেল। আচ্ছা, তোরা বললি এর ক্যাপিটাল কোথায়? উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌ বলেছিস। ও মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ পেয়ে গেছি। আচ্ছা, এখানে রাজ্যসভার সিট কটা আছে বল? এটা কিন্তু একটা হিউজ, সব থেকে বড় রাজ্যসভা লোকসভার সব থেকে বড় স্টেট, তো তো দুটো এখানে কিন্তু অনেক অনেক বেশি আছে, সব থেকে বেশি আছে এটা কিন্তু। হ্যাঁ, 31টা আর 80টা। হ্যাঁ, রাজ্যসভার সিট আছে 31টা আর লোকসভা সিট আছে 80টা। দেখ, সবগুলো কিন্তু বেশি বেশি, মানে উত্তরপ্রদেশের ভোটের উপর ডিপেন্ড করে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কে হবে। এটা কিন্তু একটা এরকমই হয়ে আসছে আর কি। মানে উত্তরপ্রদেশের ভোটের পর যতগুলো ভোট হবে, সেই ভোটগুলো কিন্তু একটা বিরাট ইফেক্ট যাবে। কারণ দেখ, 80টা সিট দেখ। হ্যাঁ, 80টা সিট হচ্ছে লোকসভার ক্ষেত্রে। মানে এই এই বলতে পারিস এই রাজ্য যার, মোটামুটি বলতে পারিস, বা এই রাজ্যের যে দল সাপোর্ট করবে প্রধানমন্ত্রীকে সেই দল জিতবে, এটা বলতে পারিস। হ্যাঁ, এমন নয় যে এখানে যে দল জিতবে সেই দলই থাকবে। কারণ এখানে যে আঞ্চলিক দলগুলো থাকে সেই দলগুলো মাঝে মাঝে কিন্তু থাকতো আগে, এখন সেগুলো নেই। হ্যাঁ, গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছে? ভূপেন্দ্র প্যাটেল। এটা ফরমেশন 1960 সালে 1 মে। 1 মে। আচ্ছা, ক্যাপিটাল কোথায়? ক্যাপিটাল কোথায়? গান্ধীনগর। বাহ। গান্ধীনগর। আচ্ছা বলো, গভর্নর কে আছে? আচার্য দেব বিরাট। আচার্য দেব বিরাট। আচার্য দেব বিরাট। আচার্য দেব বিরাট। আচ্ছা, একবার স্কোরটা শুনবো খেলার, কত স্কোর হয়েছে, কেউ যদি দেখে থাকো। লাইভ বলো। ওভার বলো। আচ্ছা, ঠিক আছে। ভেরি গুড। বেশ। আচ্ছা, গুজরাটের রাজ্যসভার সিট আছে 21টা, 11টা, আর লোকসভার সিট আছে 26টা। ঠিক আছে। ডিস্ট্রিক্ট আছে 34টা। ডিস্ট্রিক্ট আছে 34। তাহলে আচার্য দেব বিরাট, মুখ্যমন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র প্যাটেল, ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর, 1960 সালে 1 মে ফরমেশন হচ্ছে, ডিস্ট্রিক্ট আছে 34টা, রাজ্যসভা আছে 11টা, লোকসভা আছে 26টা। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? প্রেম সিং তামাং, ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উদ্ধব ঠাকরে, হেমন্ত বিশ্ব শর্মা। আচ্ছা বল, এর ক্যাপিটাল কোথায়? এর ক্যাপিটাল কোথায়? ভেরি গুড। দিসপুর। ক্যাপিটাল হচ্ছে দিসপুর। হেমন্ত সিং, হেমন্ত বিশ্ব শর্মা। গভর্নর বল, এর গভর্নর কে আছে? এর গভর্নর আছে লক্ষণ আচার্য। লক্ষণ আচার্য। আচ্ছা বল, এর ক্যাপিটাল কোথায়? এর ক্যাপিটাল কোথায়? দিসপুর বললি। আচ্ছা, রাজ্যসভার সিট আছে 7টা, লোকসভার সিট আছে 14টা। তাহলে আমাকে মুখ্যমন্ত্রী পড়তে হলো, ক্যাপিটাল জানতে হলো, গভর্নর
লক্ষণ আচার্য রাজ্যসভার সিট, লোকসভার সিট, বাস। আবার কি? পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? পাঞ্জাব। আচ্ছা, এর ফরমেশনটা মনে রাখতে পারবো, 1950 সাল। ফরমেশন 1950। পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? অপশন এ, ভগবন্ত মান। কোন পার্টি থেকে আছে? কোন পার্টি থেকে আছে বলো তো? আপ, আপ আপ, আম আদমি পার্টি। বেশ। আচ্ছা বলো, এর ক্যাপিটাল কোথায়? চণ্ডীগড়। ঠিক আছে, এর ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। গভর্নর কে আছে পাঞ্জাবে? গুলাব চাঁদ। তাহলে ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, গভর্নর হচ্ছে গুলাব চাঁদ। ভগবন্ত মান এখন আছে আপ পার্টি থেকে। আচ্ছা মনে রাখবি, এর রাজ্যসভার সিট আছে 7টা, লোকসভার সিট আছে 13টা। হ্যাঁ, রাজ্যসভা সিট আছে 7টা, লোকসভার সিট আছে 13টা। এটা ফরমেশন হচ্ছে 1950 সালে। হ্যাঁ, ফরমেশন হচ্ছে 1950। আর ডিস্ট্রিক্ট মনে রাখতে পারলে ডিস্ট্রিক্ট মনে রেখে দিস, ডিস্ট্রিক্ট আছে 23টা। 23টা। পরে দেখ, মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম কি? বলো, অপশন দেখে দেখো, তোমরা এখন জানতে পারবে উত্তরগুলো কি কি হতে চলেছে। অপশন দেখে দেখো, জানতে পারবে। অপশন সি হলো সঠিক উত্তর, কনরাড সাংমা। আচ্ছা, এর ক্যাপিটাল কোথায়? ক্যাপিটাল হচ্ছে শিলং। ক্যাপিটাল হচ্ছে শিলং। আচ্ছা, গভর্নর কে আছে? এর গভর্নর কে আছে? বিজয় শঙ্কর। আচ্ছা, এর ক্যাপিটাল হয়ে গেল, মুখ্যমন্ত্রী হয়ে গেল, গভর্নর হয়ে গেল মেঘালয় থেকে। এটা 2000 সালে মনে রাখবে যে এর ফরমেশন হয়েছিল। হ্যাঁ, রাজ্যসভার সিট হচ্ছে 3টে, লোকসভার সিট হচ্ছে 5টা। ফরমেশন হচ্ছে 2000। না, এটা ভুল বললাম। রাজ্যসভার সিট হচ্ছে একটা, লোকসভার সিট হচ্ছে দুটো। পরে দেখ, উত্তরাখণ্ড। বলো। আচ্ছা বলো, কোন দল থেকে আছে? পুষ্কর সিং ধামি কোন দল থেকে আছে? বিজেপি আছে। আচ্ছা বলো, ক্যাপিটাল কোথায়? আচ্ছা, ক্যাপিটাল কটা আছে? একটা না দুটো? দুটো আছে গো, দুটো। তাহলে আর একটা কি হলো? একটা যদি হয় দেরাদুন, আর একটা কি হলো? বলো, একটা যদি দেরাদুন হয়, আর একটা কোথায়? গাড়িসাই নাকি? আর এটা হলো গাড়িসাই। দুটো আছে মনে রাখবে, একটা হচ্ছে গাড়িসাই, একটা হচ্ছে দেরাদুন। আচ্ছা, গভর্নর কে আছে? গভর্নর কে আছে?
গুরমিত সিং, গভর্নর হচ্ছে গুরমিত সিং। হুম। আচ্ছা, রাজ্যসভার সিট হচ্ছে 3টে, লোকসভার সিট আছে 5টা। তাহলে পুষ্কর সিং ধামি আছে, বিজেপি আছে, গভর্নর হচ্ছে গুরমিত সিং, রাজ্যসভার সিট বললাম, লোকসভার সিট বললাম, দুটো আছে ক্যাপিটাল। পরে দেখো, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হলো অপশন ও, এটা ইংলিশ থেকে করেছে, ভাগ্নে করে দিয়ে দেখছিস। আহ, হুম। তবে ইনফরমেশন যা দিয়েছিস সব একদম কারেক্ট ইনফরমেশন, সবগুলো একদম নিখুঁত ভাবে। কি বলতো, বাংলা তো এত কিছু পাওয়া যায় না না। তো ওখান থেকে আমাদের কম্পিউটার সাহেব একটা 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 করে তুলে তুলে সব সাজিয়েছে। তুই ভাব, এই তোরা দেখতে পাচ্ছিস এই 1.5 ঘন্টার ক্লাস, 1.5 ঘন্টার ক্লাসের পেছনে, হ্যাঁ, মোটামুটি 3-4 দিনের এটা লেবার আছে যে কোশ্চেন বানিয়েছে। হ্যাঁ, সে এটা এতদিন ধরে তাকে অপশন দিতে হয়েছে, সব অপশন একটা 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 করে, কারণ এরকম তো সাজানো গোছানো জিনিস হলে কোথাও না একসঙ্গে, এক একটা জিনিসকে গুগল থেকে সার্চ করে করে এরকম সাজিয়ে। হ্যাঁ। হ্যাঁ। না, দেখ এরকম হতে পারে, কিন্তু ভাব এর পেছনে যে বানিয়েছে এগুলো, হ্যাঁ, তার জিনিসটা ভাব যে একটা একটা করে সব অপশন দিতে হয়েছে আবার। প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে লাগাতে হয়েছে। হ্যাঁ, সার্চ করতে হয়েছে। তো এটা হবে নেফিউ রিও। ভাগ্নে রিও নয়। হ্যাঁ, নেফিউ রিও হবে। না, নেফিউ রিও। আমার ক্রস চেক করা হয়নি। বেশ। আচ্ছা বল, এই তাহলে গভর্নর কে আছে? গভর্নর কে আছে? বল, এই অনেকদিন ধরে গভর্নর আছে। কে আছে গভর্নর? লা গানেশন। হ্যাঁ, লা গানেশান। এ অনেকদিন ধরে আছে। লা গানেশান। আচ্ছা বল, এর ক্যাপিটাল কোথায়? এর ক্যাপিটাল কোথায়? কোহিমা। বাহ, ক্যাপিটাল হচ্ছে কোহিমা। আচ্ছা, তোর বল, আহ ক্যাপিটাল বললি 1963 সালে এটা এস্টাবলিশ হয়েছিল। হুম। রাজ্যসভার সিট হচ্ছে একটা, লোকসভার সিট হচ্ছে একটা। তাহলে মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নেফিউরিও, গভর্নর হচ্ছে লা গণেশন, ক্যাপিটাল হচ্ছে কোহিমা। 1923 সালে ফরমেশন হয়েছে। রাজ্যসভার সিট হচ্ছে একটা, লোকসভার সিট হচ্ছে দুটো। আচ্ছা, যে এমসিকিউ গুলো নেবো সেগুলো কিন্তু এখান থেকেও কোশ্চেন থাকবে কিন্তু। হ্যাঁ, মানে ভাবে শুধুমাত্র 30টা কোশ্চেন থেকেই থাকে, মুখ্যমন্ত্রী থেকে পরের দিন যে এমসিকিউ গুলো নেবো সেগুলো কিন্তু এর ভিতরে যে কোশ্চেন গুলো বলছি, রাজ্যপাল থেকে শুরু করে সেগুলো কিন্তু, গভর্নর শুরু করে সেগুলো কিন্তু কোশ্চেন থাকবে। মিজোরামের মুখ্যমন্ত্রীর নাম কি? বলো, মিজোরামের মুখ্যমন্ত্রীর নাম কি? বাহ, লাল দু হোমো। লাল দু হোমা। লাল দু হোমা। মিজোরাম মুখ্যমন্ত্রী লাল দু হোমা। আচ্ছা, এর ক্যাপিটাল কোথায়? মিজোরাম। ভেরি গুড। আইজাল। AIZAWAL, আইজাল। ঠিক আছে। আচ্ছা, এর গভর্নর কে আছে? এর গভর্নর কে আছে? VK সিং। BK সিং নয়, VK সিং। VK সিং। সিএম তো হয়ে গেল, গভর্নর হয়ে গেল। হুম। এদের সব সিট একটা করে, বাচ্চা বাচ্চা না এর সব। রাজ্যসভার সিট একটা, লোকসভার সিট হচ্ছে একটা একটা করে। ফরমেশন মনে রাখবে 1987। ফরমেশন হচ্ছে 1987। পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেখো, এটাও কিন্তু বহু আছে এদের সিট। মহারাষ্ট্র। বাহ, ভেরি গুড। দেবেন্দ্র ফাডনাবিস। দেবেন্দ্র ফাডনাবিস। বলো, ক্যাপিটাল কোথায়? মুম্বাই। তাই তো, মুম্বাই। 36টা এদের স্টেট ইয়ে আছে, ডিস্ট্রিক্ট আছে। গভর্নর কে আছে? হুম।
গভর্নর আছে সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন। আচ্ছা, এখান থেকে মনে রাখতে পারো ফরমেশন হচ্ছে 1960 সাল। 1960 সাল। 1960 সাল। আচ্ছা, এদের যে সিট গুলো আছে, হ্যাঁ, রাজ্যসভার সিট আছে 19টা, আর লোকসভার সিট আছে 48টা। তাহলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছে দেবেন্দ্র ফডনবিস, গভর্নর হচ্ছে সিপি রাধাকৃষ্ণন, ক্যাপিটাল হচ্ছে মুম্বাই, 36টা ডিস্ট্রিক্ট আছে, 1960 সালে এস্টাবলিশ হচ্ছে, রাজ্যসভার সিট হচ্ছে 19টা, লোকসভার সিট হচ্ছে 48টা। চলো পরের কোশ্চেন। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? যদিও ছবি আলাদা আছে, হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়, তো ফেস চেঞ্জ হয়ে গেছে, এখন আর ফেস নেই, ফেস চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের এআই বাবু ফেস এখনো সেম রেখে দিয়েছে। হ্যাঁ, রেখা গুপ্তা বিজেপি থেকে আছে। তাহলে বলো, যার ছবি রয়েছে তার নাম কি? যার ছবি রয়েছে তার নাম কি? আতাসি মারলেনা। হ্যাঁ, আতাসি মারলেনা। এ কিন্তু জিতেছে ভোটে, হ্যাঁ, কেজরিওয়াল হেরে গেছে, এ কিন্তু ভোটে জিতেছে। আচ্ছা, বলতে পারবে যে দিল্লি ভারতের, স্বাধীন ভারতের ক্যাপিটাল হিসাবে কবে ঘোষণা করা হয়? দিল্লি স্বাধীন ভারতের ক্যাপিটাল হিসাবে কবে? এই সহদেব, কবে ভারত স্বাধীন হলো? 1911 সালে। ছি 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 রে ননি, ছি। 1950 সালে 26শে জানুয়ারি। এই মুখে এলো বলে দিল। স্বাধীন ভারতের ক্যাপিটাল। আর প্রথম ক্যাপিটাল মানে কত সালে ক্যাপিটাল হিসেবে গ্রহণ করা হয়? মানে পরাধীন অবস্থায় আর কি। হ্যাঁ, 1911 সালে 12ই ডিসেম্বর। আচ্ছা বলো, দিল্লিটা রাজ্য নাকি ইউটি নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি। ওই যে আমাদের জম্মু কাশ্মীরের মতো মুখ্যমন্ত্রী আছে। হুম, থাকে না মুখ্যমন্ত্রী, কিছু জায়গায় মুখ্যমন্ত্রী অবশ্যই আছে। আচ্ছা, দিল্লির তাহলে লেফটেন্যান্ট গভর্নর কে আছে? লেফটেন্যান্ট গভর্নর কে আছে? বলো কে আছে? বিনয় কুমার সাক্সেনা। বিজয় কুমার, সরি, বিজয় কুমার সাক্সেনা। বিজয় কুমার সাক্সেনা। তাহলে দেখো, দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছে রেখা গুপ্তা, তার আগে ছিল আতাসি। লেফটেন্যান্ট গভর্নর হলো বিজয় কুমার সাক্সেনা। 1950 সালে 26 জানুয়ারি স্বাধীন ভারতে, আর 1911 সালে 12ই ডিসেম্বর হলো পরাধীন ভারতে। আচ্ছা, আজকে আর কি করবে? একটু তাহলে করলে আর ডিসকাস করতে পারবো না, স্পিড বাড়াতে হবে আর কি, মানে শুধু কোশ্চেন অ্যান্সার গুলো আর কি বলবো, হ্যাঁ। কিন্তু বলো, পুদুচেরির মুখ্যমন্ত্রীর নাম কি? পুদুচেরি। আর একটু, অনেক সময় হয়ে গেলে একটু তাড়াতাড়ি আছি এবার, নাহলে অনেক ক্লাস বেড়ে যাচ্ছে। এন রাঙ্গাস্বামী, পুদুচেরি মুখ্যমন্ত্রীর নাম এন রাঙ্গাস্বামী। বলো, আন্দামান নিকোবরের লেফটেন্যান্ট গভর্নর কে আছে? আন্দামান নিকোবরের এলজি কে আছে লেফটেন্যান্ট গভর্নর? এই বাবা, ঢেউ খেলানো হয়ে গেল রে ভাইটা। অপশন: দেবেন্দ্র কুমার যোশী। দেবেন্দ্র কুমার যোশী, হ্যাঁ, দেবেন্দ্র কুমার যোশী আছে। আর লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কে আছে?
লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কি আছে? বলো, আগের দিন বললাম, আগের দিন বলেছি। হ্যাঁ, আগের দিন বলেছি, যারা ক্লাস করেছিস তারা কেন ভুল করছিস? এগুলো তো মাঝে মাঝে ডিসকাস হয় লাদাখের। হ্যাঁ, বিডি মিশ্রা, বিডি মিশ্রা আছে, লাদাখের গভর্নর আছে বিডি মিশ্রা। এই দেখ, এগুলো তো আর মুখ্যমন্ত্রী নাই, গভর্নর পড়ে নিলি, আবার কি লেফটেন্যান্ট গভর্নর পড়ে নিলি। লাক্ষাদ্বীপের প্রশাসকের নাম কি? প্রফুল্ল খোদা প্যাটেল, দেবেন্দ্র কুমার যোশী, তামিলিসাই সৌন্দর্জন, বিজেন্দ্র সিং। সঠিক উত্তর অপশন এ, প্রফুল্ল খোদা প্যাটেল, প্রফুল্ল খোদা প্যাটেল। পরের দেখো, দমন ও দিউয়ের প্রশাসকের নাম কি? দমন দিউ। দেখো অপশন দেখে বুঝতে বলতে পারবে, দেখো কি আছে, অপশন দেখলেই বুঝতে পারবে। দেখো এখন বাকিগুলো তো আমাদের অনেকটা হয়ে গেছে। অপশন ডি, শ্রী প্রফুল্ল প্যাটেল, দমন দিউ হচ্ছে প্রফুল্ল প্যাটেল। চলো আজকে লাস্ট কোশ্চেন, চণ্ডীগড়ের নাম কি? প্রশাসকের নাম কি চণ্ডীগড়? গোলাপচাঁদ কাটারিয়া, ওয়াজুভাই ওয়ালা, অনসুই উইকি, সত্যপাল মালিক। ভেরি গুড, সঠিক উত্তর হবে গোলাপচাঁদ কাটারিয়া। তাহলে দেখো, আজকে কিন্তু একটা বিরাট ক্লাস হলো। খুব সুন্দর ক্লাস হলো, পুরো সাজানো গোছানো একটা সংসার হলো। এটা খাতায় রেখে দিও। একবার খাতায় থেকে গেলে এই আবার কন্টিনিউ তোমার কাছে থেকে যাবে, যতবার চেঞ্জ হবে শুধুমাত্র একটা তোমাকে চেঞ্জ করলেই হয়ে যেত। হ্যাঁ, তো আবার এগুলো মুখস্থ করো, নেক্সট উইকে এটার উপর আবার মক নেওয়া হবে। ঠিক আছে, চলো টাটা।